ইসলামের সরাসরি ব্যাখ্যা মানে কি বলতে গেলে ঘরকন্যার কাজ কে করবে এটা ক্লিয়ারলি ইসলাম ওরকম বলে না। তো আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার স্ত্রীদের ঘরে যেতেন তিনি হাসি মুখে ঢুকেই তাদের সাথে সহযোগিতা করতেন। কাজে এতে বোঝা যায় যে স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু ঘরকন্যার কাজ করবে এবং এতে কোনো লজ্জার কিছু নেই। এবং আমি বলবো এটা একচেটিয়া মেয়েদের নয়, কেননা একটি মেয়ে যখন সন্তান সম্ভবা থাকে বা নতুন যার বাচ্চা হয়েছে তার জন্য কিন্তু ঘরকন্যার অন্যান্য কাজ করা খুবই কঠিন। এটাই মূলত তখন ইসলাম তাকে দায়িত্ব দেয় একটি বাচ্চাকে দেখাশোনা। সে হয়তো মোটামুটি সুস্থও থাকে না, একটু অসুস্থই থাকে। তখন যদি আসলে ঘরের পুরুষ যিনি বা স্বামী যদি হাত না বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা সম্ভব না। কাজেই ইসলামও এনকারেজ করে, আমি বলবো উৎসাহিত করে সব কাজই কিছু না কিছু সবাই যেন জানে, যখন যার প্রয়োজন সে করে নিবে। অবশ্যই আপা। আপা, হৃদয়ের মরিচা অনেকেই দেখা যায় যে মরিচা পড়ে যায় এবং বলা হয় যে মরিচা পড়লে মানুষ ইসলাম থেকে অনেক দূরে চলে যায় কিংবা তার যে আবেগ এই জায়গাগুলো থেকে অনেক দূরে সরে যায়। তো সেখান থেকে জানতে চাইবো যে হৃদয়ে যদি কারো মরিচা পড়ে সেখান থেকে বের হয়ে আসার উপায়গুলো কী কী? আসলে হৃদয় মরিচা পড়তেই পারে, আমরা যে যুগে বাস করছি। তো এখানে দুটো জিনিসের উল্লেখ আছে, একটি হলো কোরআন এবং সুন্নাহ। এটাকে খুব শক্তভাবে যাতে আমরা ধারণ করতে পারি, কারণ কোরআন নিজেই কিন্তু আমার জন্য আলো হয়ে দাঁড়াবে, তখন মরিচা দূর করবে। আর দ্বিতীয় হলো মরিচাকে দূর করে সেটা হলো মৃত্যু চিন্তা। এবং মৃত্যু চিন্তা আমাদেরকে শেখানোই হচ্ছে হাদিসের মাধ্যমে যে যখন তুমি ফজরের নামাজে দাঁড়াবে সন্ধ্যার নামাজটা মাগরিবেরটা পাবে কিনা এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কাজে আমার মৃত্যু চিন্তা যেন প্রতি নামাজে যদি আসে 5 ওয়াক্ত নামাজে 5 বার মৃত্যু চিন্তা করি, তাহলে কিন্তু আমার সেই জবাবদিহিতাও অনেক বেশি আসলে ভেতরে অনেক বেশি আসবে এবং আমার ভেতরে সেই মরিচা, যেই মরিচা মানে মানুষকে দুনিয়ার দিকে আসলে দুনিয়ার মোহতে ফেলে দেয়, সেটা থেকে আমি ইনশাআল্লাহ বের হয়ে আসতে পারব।